নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি একটি বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ উচ্চস্থ ক্ষেত্র কর্কট অর্থাৎ চন্দ্রের ঘর জল রাশিতে তিনি তুঙ্গি হচ্ছেন। বিভিন্ন রাশি বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এই ভিডিওতে থাকছে কারা কীরকমভাবে শুভ ফল পেতে পারেন বা শুভ ফল কোন কোন দিক থেকে আসতে পারে, কোন দিক থেকে শুভ ফল পেতে পারেন সেই বিষয়ে আলোচনা। আজকের আলোচ্য রাশি মেষ। যাদের মেষ রাশি তাদের পক্ষে এই ভিডিওটা, যাদের মেষ লগ্ন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ফল আসার সম্ভাবনা থাকছে। যারা নতুন দেখছেন তাদের বলবো পাশে থাকুন। ভিডিও তো আসেই, ধর্ম আলোচনাও থাকে। তো যাই হোক, চলে আসবো আলোচনায়। মেষ রাশির দ্বাদশ অর্থাৎ ব্যয় অধিপতি এবং ভাগ্য অধিপতি সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। এই দেবগুরু বৃহস্পতি সার্বিক যে আমাদের 12টা ঘর ব্যক্তিগত জাতচক্রে, তার বলা যায় ব্যালেন্সটাকে রক্ষা করে। কারা কী ধরনের ফল পাবেন সেই আলোচনায় তো চলছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় থেকে চতুর্থ ঘরে আসছেন। দেবগুরু বৃহস্পতি এতদিন রাহুর নবম দৃষ্টির মধ্যে ছিলেন এবং মিথুন রাশির মধ্যে ছিলেন, যে ঘরে দেবগুরু বৃহস্পতি খুব ভালো ফল দিতে পারেন না, এটা যেমন একটা। আর রাহু দৃষ্টিতে বৃহস্পতি নিজেই কিন্তু একটুখানি বলহীন অবস্থায় মধ্যে পড়ে গিয়েছিলেন। তো রাহু দৃষ্টি থেকে বেরিয়ে আসছেন দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থ ক্ষেত্রে আসছেন মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে। তাহলে কি হলো? মেষের ক্ষেত্রে যেটা হতে পারে বা যেটা হওয়ার প্রভূত সম্ভাবনা, মন মানসিকতার ক্ষেত্রে একটা শান্তি ফিরবে। দেখুন, দীর্ঘদিন ধরেই মেষ নানাভাবে মানসিক চাপের মধ্যে কিন্তু চলছে। এই মানসিক চাপ সম্পূর্ণ না হলেও অনেকাংশে কিন্তু কমবে। বৃহস্পতি প্রবেশ করছেন 25 সালের 18ই অক্টোবর রাত 8টা নাগাদ এবং এখানে অবস্থান করবেন ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। এরপর দেবগুরু বৃহস্পতি আবার বক্রী হয়ে মিথুনেই প্রবেশ করবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে আছেন। অর্থাৎ অতিচার গতি কি? অতিচার গতি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। সেই জন্যেই দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি ঘরে 1 বছর থেকে 1 বছর একটু বেশি সময় থাকেন, কিন্তু এত স্পিড তিনি কিন্তু মিথুন ছেড়ে চলে আসছেন কর্কটে, আবার তিনি বক্রী হয়ে মিথুনে প্রবেশ করবেন। এই সময়ের মধ্যে মেষের মা এবং বাবা যদি কেউ অসুস্থ থাকেন তারা কিন্তু সুস্থ হবেন। অনেক মেষের বাবা কিন্তু কম বেশি ভুগছেন, অনেকের, সবার যে ভুগছেন তা সে কথা 100% নিশ্চয়ই নয়, অনেকের ভুগছেন। কারণ এটাও নির্ভর করে আপনার ব্যক্তিগত জাতচক্রের উপর। আপনার ব্যক্তিগত জাতচক্রে বৃহস্পতির অবস্থান কি, এক, আপনার কোন দশা কোন অন্তর্দশা চলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার যদি দেবগুরু বৃহস্পতির দশা চলে একরকম ফল পাবেন, আপনার যদি মঙ্গলের দশা চলে একরকম ফল পাবেন, আবার ধরুন রাহুর দশা চলছে, তাহলে কি বৃহস্পতির দশা বা মঙ্গলের দশায় আপনি যে ফল পাবেন ততখানি ভালো ফল পাবেন? এইগুলো নির্ভর করে আপনার মেষ রাশি, আপনার
পরিচিত একজনের মেষ রাশি, দেখবেন দুজনের ফলটা এই জন্যে অনেকাংশে কিন্তু পৃথক পৃথক হয়। এটা ব্যক্তিগত জন্ম ছকের উপর নির্ভর করে। তো গোচরগতভাবে যে দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন, তার ফলে মেষ আর কি শুভ ফল পাবে? আপনাদের মেষের যেটা হচ্ছিল, রোজগার হয়তো করছিলেন, আর্থিক একটা ক্রাইসিস কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল, এবং কিছু উটকো খরচা যেটা আমরা বলি, সেটা কিন্তু ভীষণভাবে হয়ে যাচ্ছিল। এই জায়গাটায় কিন্তু নিয়ন্ত্রণ আসবে। ব্যয়পতি দ্বাদশ ঘরের অধিপতি, তার দ্বাদশ ঘরে দৃষ্টি পড়বে। বৃহস্পতি চতুর্থ ক্ষেত্রে এসে তার পঞ্চম দৃষ্টিতে আপনাদের অষ্টম স্থান, সপ্তম দৃষ্টিতে আপনাদের দশম স্থান, এবং নবম দৃষ্টিতে আপনাদের দ্বাদশ স্থান দেখবেন। ফলে খরচটা হয়তো থাকলো, সেই খরচটা শুভকর বা শুভ কোনো খরচ, এইটা কিন্তু হবে। যেমন ধরুন, বাড়িতে এই সময় পুজো পাঠ হতে পারে, হোমযজ্ঞ হতে পারে, এটার একটা প্রভাব কিন্তু দেখাচ্ছে। এই সময়ে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলছি, যাদের ব্যক্তিগত জন্মছকে কোনো অ্যাক্সিডেন্ট যোগ ছিল আগামী 45 দিনের মধ্যে, এই সময় দেখবেন অনেক বিপদ আপদ মাথার উপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, আপনাদের স্পর্শ করতে পারবে না, নিশ্চিত থাকুন। অনেকের, যারা হয়তো অনেকেই লটারি কাটেন, আমি খুব একটা উৎসাহ নাই বা দিলাম, তাদের ফাটকা লাভে মাঝে মাঝেই বাধা চলে আসছিল, একেবারে আশপাশ দিয়ে যেন নাম্বারগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে বাধা, এই বাধা কিন্তু এবার অপসারিত হতে চলেছে। একটা ভালো কথা তো বললাম, যারা অন্তত লটারি কাটেন তাদের জন্যে। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত আছেন, তাদের কাজে কিন্তু অগ্রগতি হতে চলেছে। এই সময় দেখবেন গবেষণার ক্ষেত্রে আপনাদের অগ্রগতি হবে। এই সময় শ্বশুর বাড়িতে যদি কেউ কোনো রকম ইনলস প্রবলেমে ভুগে থাকেন, সেটার থেকে মুক্ত হবেন। এই সময় শ্বশুর বাড়ি থেকে যাদের কিছু প্রাপ্তির কথাবার্তা চলছে, তো সেখান থেকে কিন্তু কিছু প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা থাকছে। দশম ক্ষেত্রে যখন দৃষ্টি পড়ছে, বললাম বাবার হেলথের একটা উন্নতি। যারা কর্মক্ষেত্র নিয়ে কোনো রকম গণ্ডগোলে ছিলেন, মেষের অনেকেই কিন্তু কর্মক্ষেত্র রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন, তাদের সেই কর্মক্ষেত্রের গণ্ডগোল সেটা কিন্তু মিটবে, এবং এই সময়ের মধ্যেই মিটবে। এই সময় যারা কেউ হয়তো লোন নিয়েছেন, টাকা শোধ করতে পারছেন না, বা কোনো আপনি লোন দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, ফেরত পাচ্ছেন না, চেয়ে 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 পায়ের শুকতলা ক্ষয়ে যাচ্ছে, এই সময় আপনারা চেষ্টা করুন বা তাদের কাছে একবার রিমাইন্ডার দিন, দেখবেন বেশ কিছু টাকা পয়সা উদ্ধার হচ্ছে। যারা হয়তো ব্যাংক লোন নিতে চান, কিছুতেই ব্যাংক লোন হয়েও হচ্ছে না, এই সময়টাকে কাজে লাগান, ব্যাংক লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে আছেন, তারা নানা রকম ক্ষেত্রে কিন্তু অনেকেই, যাদের দশা অন্তর্দশাটা সেভাবে সাপোর্ট দিচ্ছে না, তারা কিন্তু নানা রকম প্রবলেমে ভুগছেন, বাধা আসছে জীবনে, হতে গিয়ে কাজ হচ্ছে না, এবং অনেকেই দেখবেন শারীরিক দিক থেকে কিন্তু একটু একটু প্রবলেমের মধ্যে পড়ছেন, কর্মক্ষেত্র কিছু একটা প্রবলেম হচ্ছে। এই জিনিসটা একেবারেই এই সময়ের মধ্যে কিন্তু 80% কমে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। এই সময় যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত, ধরুন উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তারা সুফলের যেমন আশা করতে পারেন, আবার এই সময়ে যারা সন্তান নিয়ে চিন্তিত, তারাও কিন্তু কিছুটা সুফল আশা করতে পারেন। এই সময় বাড়িতে ধর্মীয় কাজ যেমন হবে, কোনো রকম বাড়ির সংস্কার হয়তো করতে চাইছেন, সেই বাড়ির সংস্কারও কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে।
আইন আদালত বা এই ধরনের ব্যাপারে যারা ফেঁসে রয়েছেন তারা অনেকাংশেই কিছুটা শুভ ফল কিন্তু পাবেন। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। কেমন? কমেন্টসে। আজ এ পর্যন্তই। নমস্কার।